আমরা দ্বিতীয় সেশন শুরু করতেছি। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের পরে মানে cPanel রেজিস্ট্রেশনের পরের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তো এইটা পুরোটাই হচ্ছে আপনার লাইভ ডোমেনে যেরকম থাকে লাইভ cPanel এ, এবং এইখানেও সেমই থাকে। এইখানে আমি কিছু জিনিস বলে দেই যাতে ইন ফিউচার আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার, যেখানে আমরা গুগল সার্চ কনসোলে অ্যাড করার সময় এই ফাইল ম্যানেজার ইউজ করছিলাম। আপনাদের মনে আছে কিনা গত ক্লাসে ফাইল ম্যানেজারে আমরা গুগল সার্চ কনসোলের ফাইলটা আপলোড করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে অ্যাডন ডোমিন। অ্যাডন ডোমিন হচ্ছে আপনি যদি একটা cPanel-এ আপনি 10 থেকে 12টা, 3টা নতুন অবস্থায় 3টা, এবং যদি আপনি আনলিমিটেড কিনে থাকেন তাহলে আনলিমিটেড ডোমিন অ্যাড করে হোস্টিং সেম হোস্টিংয়ে ইউজ করতে পারবেন। আর সাবডোমিন তো আছেই, আপনি নিজে একটা ওয়েবসাইট থেকে আপনি 4-5টা সাবডোমিন, 10-12টা সাবডোমিন করে দিতে পারবেন। এগুলো হচ্ছে এই ডোমিন সেকশনটা এই কারণে ব্যবহার হয়। আর মাই এসকিউএল ডাটাবেজ হচ্ছে স্টুডেন্টের, যেমন হচ্ছে স্টুডেন্টের রোল নাম্বার, রেজিস্টার নাম্বার দিয়ে তারা রেজিস্ট্রেশন করবে, এরপর হচ্ছে আবার চাইলে তারা রেজাল্ট দেখতে পারবে। এইসব কারণে হচ্ছে এই ডাটাবেজ ম্যানেজমেন্ট ইউজ হয়। তো এইটা আরেকটা ভিন্ন কোর্স, সোহাগ স্যার জানে। তো এইগুলো একটা বিশাল বড় কোর্স। এইটা করে পরে এখানে এইগুলা সেট করতে হয়। এটা এইভাবে বলে আসলে ক্লাসে বোঝানো যাবে না। আর সফটওয়্যার সেকশনটা হচ্ছে আপনার, এখানে একটা আছে সিকিউরিটি সিস্টেম এসএসএল সার্টিফিকেট। আমরা যখন লাইভ ডোমিন হোস্টিং কিনি তখন এই এসএসএল কনফিগার করি এখান থেকে। এসএসএল এইখান থেকে আমরা যখন কনফিগারে চাপি তখন আমাদের ডোমিন হোস্টিংটা দেখায়। বাট এইখানে যেহেতু আমরা ফ্রি ডোমিন হোস্টিং নিছি, এই কারণে এখানে এসএসএল সার্টিফিকেটটা আপডেট দেখাচ্ছে না। এইটাও নেওয়ার একটা সিস্টেম আছে, ইউটিউবে যদি আপনারা ঘাটাঘাটি করেন তাহলে এসএসএল সার্টিফিকেট এখান থেকেও অ্যাপ্লাই করা যায়। আমি দেখলাম যে অনেকজনে দেখাচ্ছে এই, অথবা এখানে পেড করলে নাকি আপগ্রেড করলে এখানে $5 বা $9 দিলে 1 মাসের জন্য ওরা এসএসএলটা অ্যাক্টিভ করে দেয়। তা আমার এই সাবডোমিনে এসএসএল অ্যাক্টিভ করার কোনো দরকার নাই, কারণ সাবডোমিনে এটার মধ্যে করে তো লাভ নাই। 5 জিবির জন্য আমি এসএসএল কেন ব্যবহার করব? তো আমাদের যেটা দরকার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, সেটা হচ্ছে এই জায়গায় সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলেশন। এই যে সফটওয়্যার এসে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলেশন, এখানে যাব। যাওয়ার পর আমাদের যতগুলো সিএমএস আছে প্রত্যেকটা সিএমএস এই লোড হয়ে আসবে এখানে। যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা একসময় খুব নাম করা ছিল, লারাভেল, এরপর আরও অনেক পিএইচপি বিল্ডার, ডলফিন, হাজার হাজার সিএমএস আছে এখানে। এইখানে আরও মোর গেলে আরও অনেক পাওয়া যায়। এই কারণে যে এইখানে যেহেতু পেড নেই, ওয়ার্ল্ড ইউজ করার কোনো ক্যাপাবিলিটি নাই। ওয়ার্ল্ড ইউজ করতে হলে আমাকে এখানে পেইডও নিতে হবে, নন সিকিউর হইলেও পেইড নিতে হবে। তো আমরা যেহেতু নন সিকিউর আবার পেইডও নাই, এটিকে বলা হয় প্রোটোকল। আপনারা দেখছেন নিচে সুন্দর করে লেখা আছে চোজ প্রোটোকল। তো প্রোটোকল এইখানে আমরা ইন ডিরেক্টরি খালি রাখবো, ডিরেক্টরি আমরা কোনো কিছু দিব না। এখানে আমরা ওয়েবসাইটের নাম দিতে পারি। ওয়েবসাইটের নাম কিছু আমি দিচ্ছি অফার হাবস। এখানে দিব হচ্ছে বেস্ট অফারিং ওয়েবসাইট, নাম দিয়ে দিলাম টাইটেল, সাইট ডেসক্রিপশন বেস্ট। একটা ডায়লগ দিয়ে দিলাম। এইখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তা আমি আমার এটা মনে রাখার জন্য অফার হাবি এখানে নাম হিসাবে দিলাম। আর পাসওয়ার্ড আমি আগেরটাই দিব, যে পাসওয়ার্ড আমি আগে ইউজ করছি এই পাসওয়ার্ডই আমি দিব, যাতে আমি মনে রাখতে পারি। অর্থাৎ আপনারা যতটুকু সম্ভব সবগুলা পাসওয়ার্ড এক রাখার ট্রাই করবেন। এতে কি হবে, আপনাদের মনে রাখতে সুবিধা হবে। আর এখানে আপনার অ্যাডমিনিস্ট্রেশন ইমেলটা থাকবে, যে ইমেলটা লগ ইন করছেন এটা থাকবে। এখন শুধু নিচে যে আমি ইনস্টল প্রেস করলে ইনস্টল হয়ে যাবে। এখন অনেকে কি করেন, আপনারা থিম সিলেক্ট করতে আসেন, থিম সিলেক্ট করলে এখানে ইনস্টল হতে চায় না। কেন চায় না? কারণ হচ্ছে এটা ফ্রি সার্ভার। এখানে আপনার পছন্দ মতন থিম, প্রত্যেকটা থিমের একটা ওজন আছে, পরিমাণ আছে, ওই ওজন এবং পরিমাণ এখানে লোড নেবে না। কেন নেবে না? কারণ এটা হচ্ছে ফ্রি সাইট। আপনি ইনস্টল একটা করেন, করার পরে দিয়ে পরে চেঞ্জ করার ব্যবস্থা করেন। তাহলে আমি যেরকম আছে এরকমই রেখে ইনস্টল প্রেস করি। এই প্রসেসটা 100% কমপ্লিট হলে আমি দুইটা লিঙ্ক পাবো। একটা লিঙ্ক হচ্ছে আমার ওয়েবসাইট ভিজিট করার জন্য, আরেকটা লিঙ্ক হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য। আচ্ছা দেখেন, আমি দুইটা লিঙ্ক পেয়ে গেছি। এই দুইটা লিঙ্ক, এর মধ্যে এই লিঙ্কটা হচ্ছে
ওয়েবসাইট ভিজিট করার জন্য। এটা হচ্ছে কাস্টমারদের লিঙ্ক, অর্থাৎ যে কোনো মানুষ আমার ওয়েবসাইটে এই লিঙ্ক দিয়ে আসবে, উপরের লিঙ্কটা দিয়ে। আর নিচের যেটা আছে এটা হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন, সেটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য। তাহলে আমি এই দুইটা লিঙ্ক আমি কপি করে আমার এই কিপে নিয়ে আসবো এবং হচ্ছে আমি আইডি পাসওয়ার্ড নিয়ে আসবো। এইটা হচ্ছে ভিজিটরদের জন্য, ফর ভিজিট সাইট। সুন্দর করে নোট করে রাখলে কি হবে, আমি যে কোনো সময় এইখানে যাইতে পারবো। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড দিয়ে আমি ওই দুইটা লিঙ্ক, ওই নিচের লিঙ্কটা নিয়ে আসবো এবং এইটার যে আইডি পাসওয়ার্ড আমি দিছিলাম সেটা আমি এখানে রেখে দেব। আমি পাসওয়ার্ড দিছিলাম কোনটা, এইটা, এই দোনোটা নিয়ে যে কপি করে এখানে উপরেরটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম দিয়ে আমি করছিলাম, ওয়েবসাইটের নাম দিয়ে আমি যেহেতু করছি, যেমন হচ্ছে অফার হাবস, এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। এখন আমি এইটা দিয়ে ট্রাই করব যে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে পারি কিনা। যে লিঙ্কটা নিছি ড্যাশবোর্ডের, এই লিঙ্কটা কপি করব। এই দুইটা লিঙ্কের মধ্যে পার্থক্য কি একটু খেয়াল করেন। এইটা হচ্ছে .com পর্যন্ত শেষ, এই লিঙ্কটা .com পর্যন্ত শেষ। এইটার পরে স্ল্যাশ দিছে, স্ল্যাশ, এই যে স্ল্যাশ চিহ্ন, পরে দিছে ডাব্লিউপি মিডল স্কোর অ্যাডমিন। ডাব্লিউপি অ্যাডমিন লাগানোর পরে এইটা আর এটা কিন্তু সেম, খালি এইটা কেটে দিলে ভিজিট সাইট হয়ে যায়। আর এইটার সাথে যদি ডাব্লিউপি অ্যাডমিন লাগাই তাহলে কিন্তু আমার কি হয়, আমার ড্যাশবোর্ডের লিঙ্ক হয়ে যায়। তো এইটাই হচ্ছে পার্থক্য, এইটা আপনারা খেয়াল রাখলেই বুঝতে পারবেন। দেখেন আমি এটা ক্লিক করলাম, আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য ডাব্লিউপি অ্যাডমিন চলে আসলো, লগ ইন প্যানেল। এখন আমি এখানে ট্রাই করে দেখব যে লগ ইন করতে পারি কিনা, আমি যেগুলোর নাম পাসওয়ার্ড দিয়ে রাখছি এটা ঠিকঠাক মতন কাজ করতেছে কিনা। হ্যাঁ, আমি সাকসেসফুলি লগ ইন করতে পারলাম। দেখেন এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের কাজ শেষ।